আজকে পেঁপে দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করব। ওরা ওর খাওয়ার বড় শখ। প্রথমে পেঁপেগুলি আমি সব দিয়ে নিছি পরিষ্কার করে, সবগুলি রান্না করব না। এত পেঁপে খাইব কি? আর এমনি আমার পেঁপে পছন্দ না, আমাকে পেঁপের তরকারি পছন্দ না। ওর আব্বুর খাইতে মন চাইছে মাংস দিয়ে। আমি গরুর মাংস দিয়ে বিকালবেলা গরুর মাংস ভিজিয়ে রাখবো, তারপর রান্না করব। আর এখন আমি মাগুর মাছ দিয়ে অল্প করে রান্না করব পেঁপে দিয়ে। এটা দিয়ে কাটি, তাড়াতাড়ি কাম করি। তা আপনারা ভিডিও চাইবেন, একটু ফুল ওয়াচ করে দেখবেন, সবাই একটু বুকের আসে, আর একটা লাইক দিয়ে ভিডিও চাইবেন সবসময়। যারা চান, লাইক তো কিনা লাগে না, কিনতে টাকা খরচা লাগে না, সবাই একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। এত কষ্ট করে সাংসারিক কাজ করে সব মহিলারা পৃথিবীর, কাজ করার পরে সবাই একটু শখ করে ভিডিও করে, তাই সবাই ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন। আর একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মহিলারা শুরু করে রান্নার কাজে, সবাই একটু কষ্ট করে সবাই একটু লাইক দিয়ে আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। সবাই সবার পাশে থেকে একটু সাপোর্ট করবেন সবাইকে। এখন এই যে পেঁপেগুলি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। পেঁপের উপরে ময়লা ময়লা থাকে বাজারে, তাই আমি ধুয়ে নিছি। আর মাগুর মাছ দিয়ে রান্না করব, তা কেটে কুটে সব পরিষ্কার করে সব কিছু রেডি করে নিব, তারপর রান্না করব। রান্না করি কীভাবে, আপনারা আমার সাথে থাকবেন, কোথাও যাবেন না, দেখবেন আমি রান্না করি কীভাবে। পেঁপে দিয়ে পেঁপে, আর আমি পেঁপের তরকারি বলি দেওয়া যারা অসুস্থ রুগীর জন্য খাবার, কিন্তু পেঁপে শরীরের জন্য খুবই উপকার। এই গরমে দিয়ে পেঁপে, লাউ, চাল কুমড়া, কাঁচা কলা, কিছু বিভিন্ন জিনিস আছে গরমে দিয়া, করলা, শরীরের জন্য খুব উপকার। কিন্তু আমার বেশি একটা পছন্দ না, কেন ছোটোবেলা থেকে। কিন্তু পেঁপে আমি খাই কাঁচা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন আপনারা? আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়, সবাই দোয়ায়, আপনাদের উসিলায় আল্লাহ ভালো রাখছে। এই ভালো মন্দ মিলি সবাই আছি, ভালো আছি। আর এখন এই যে পেঁপে কেটে নিলাম। আপনারা একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো। আপনারা জনগণেরা, ভাইয়ারা, আপুরা, যত অনেক সময় আন্টিরা দেখেন, সবাই একটু সাপোর্ট করবেন। এই পেঁপের একটু সবুজটা একটু কম থাকলে ভালো হয়, তা আমি ফালাই দিতে আছি যতটুকু পারি। তা আমি মাগুর মাছ ভিজাইছি, এখনো খোলে না। একদম অল্প করে রান্না করবো যেন খাওয়া হয়ে যায়। আমার টুনটুনি একটা আগেই উঠে গেছে। এখানে পেঁপে একটু বাপিয়ে নিব। আজকে একটু অন্যরকমভাবে পেঁপে রান্না করব, তাহলে পেঁপের কষ্ট একটু সরে গেলে ভালো লাগবে। আর এখান দিয়ে মাগুর মাছটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল। মাগুর মাছটা কষিয়ে নিতে আসি। দিয়ে দিলাম লবণ। মাছটার ভিতরে একটু লবণ ঢুকলে ওই তরকারিও মাছ খাইতে গেলে কেন মাছের ভিতরে অনেক সময় লবণ ঢুকে না। একটু রসুন দিব, আমি রসুনটা নিয়ে আসতে আসি, ফ্রিজ থেকে রসুন আনা হয় না।
দিয়ে দিলাম কাঁচা এই যে রসুন, এই রসুনটা বাটা রসুনটা দিয়ে দিলে মাছের থেকে একটা গন্ধ আছে, আষ্টা গন্ধ, ওই গন্ধটা থাকবে না। আর দিয়ে দিব একটু জিরা ধনিয়ার গুঁড়া। এইভাবে কষিয়ে নিব। সব দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, রসুন, আদা দিই না আমি, সব তরকারিতে আদা খাই না, এটা মাগুর মাছ সেজন্য কালো, দেশি মাগুর মাছ। আর ওইটা আমি একটু বাপিয়ে নিব এই পেঁপেটা, তারপরে আমি রান্না করব। আজকে একটু অন্যরকমভাবে পেঁপেটা একটু রান্না করে দেখি কেমন লাগে। আমার একটু কম মজা লাগে। মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করতে হয় যেন স্বাদ লাগে। একরকম রান্না করলে তো সবসময় একই রকমই লাগে। তাই ঘুরিয়ে পারি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করবো। এখন ঢাকনা দিয়ে দিব, তাড়াতাড়ি বলকটা এসে পড়বো। এটা হলো এই যে শিং মাছটা এখানে ঢেলে রাখছি, মাগুর মাছ। আর এখানে হলো পেঁপেটার এই যে বাপিয়ে রাখছি, এই যে পেঁপে। আর এখানে এখন পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল। এখন ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিই। সাথে লবণ দিয়ে দিব একটু, ওইখানে তো লবণ আছে, অল্প দিব সামান্য। সবাই তো সব কিছুর ভিতরে আদা খান, আদা একটু দেখবেন অন্য কিছু, সব কিছুর ভিতরে আদা না দিলে, রসুন দিয়ে আর জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে তরকারির টেস্ট হয় বেশি। সব কিছুর ভিতরে আদা দিলে আদা একটা গন্ধ আসে, আমি এই জন্য আদা দিই না। যেটাতে দরকার আদা সেটাতেই দিই, আর যার ভালো লাগে সে দিবেন আদা, আমি আদা দিই না। দিয়ে দিলাম রসুন। এখানে মাছটা যখন কষাইছি তখন জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন সব কিছু দেওয়া আছে, তাই অল্প করে রসুন দিলাম। আপনারা একটু স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন। এই ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। যারা রান্না পারেন না এভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন। অনেকে বলেন ইউটিউবে রান্না দেখে রান্না করলে ভালো হয় না। কেন ভাই ভালো হবে না? ভালো তো হবে, সবাই চেষ্টা করে ভালোর জন্য, যে আমার এটা রান্না করলে, ভালো করে রান্না করলে হয়তো সবাই ভালো করে দেখবি। দিয়ে দিলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম মরিচ। এখান থেকে আমি একটু ঝোল দিয়ে দিব। এর সাথে একটু জিরের গুঁড়া দিয়ে দিব। জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া চেঁচা আবার তৈরি করতে হবে। দিয়ে দিলাম হলুদের জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া।
আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। এখন আমি দিয়ে দিব পেঁপেটাকে কিছু বাঁচিয়ে রাখছি আমি, তাহলে উপরে সব কষ্টটা চলে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, ঢাকনার মধ্যে কষানিতে হবে। আর এখানে আরেকটা ঢাকনা দিব আমি, এখানে যেন মাছি না বসে। এখানে একটু আগুনটা একটু কমিয়ে দিতে আসি, একটু ভালো করে পেঁপেটা কষক, তারপরে মাছটা ঢেলে দিব আমি। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কি করি। এই যে কষিয়ে নিলাম ভালো করে, এখানে কষানির মধ্যেই হয়ে গেছে পেঁপেটা। সবসময় তরকারি কষানোর মধ্যে যদি ভালো করে হয়ে যায়, তারপরে আর 5-6 মিনিট লাগে তরকারিটা রান্না করতে। এই যে মাছটা এখন আমি ঢেলে দিব। আগুনটা বাড়িয়ে দিলাম, পানি দিয়ে দিব। মাগুর মাছ কিন্তু কালোই থাকে, অনেকে বলবেন মাগুর মাছটা মাগুর মাছ পরিষ্কার করা যায় না, বুঝছেন? মাগুর মাছ বেশি পরিষ্কার করলে যে চামড়াটা উঠে যায়, মানে ওটা ভালো দেখা যায় না। দেখেন আমি ঢাকনা দিয়ে রাখবো আর 5 মিনিট হইলেই, বেশি সিদ্ধ হয়ে গেলে তরকারি আবার ভালো লাগে না, বত্তা বত্তা হয়ে যায়। তখন আমি এই যে ঢাকনা দিয়ে রাখবো। আর একটু লবণ দেখি। আর একটু লবণ লাগবে, একদম জাল টাল ঠিক আছে। যারা জাল কম খান তারা জ্বালা একটু অল্প অল্প একটু দিবেন, জাল অল্প করে জাল দিয়ে খাবেন। এখন আমি ঢাকনা দিয়ে দিব। তারপরে আমার সাথেই থাকবেন কমপ্লিট হওয়া পর্যন্ত। এই যে আমার মাগুর মাছের তরকারি হয়ে গেছে পেঁপে দিয়া। পেঁপেটা একটু শক্ত শক্ত থাকলে ওটা মজা লাগে। এই যে আমার তরকারি রান্না শেষ। কেমন হলো আপনারা বলবেন, আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই যে ডিমের আলো এখান দিয়ে দেখা যায়, আপনাদেরকে দেখাই। পেঁপের তরকারি একটু ঝোল ঝোলেই রাখা হয়েছে। আপনারা কেমন হচ্ছে বলবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। সবাই পাশে সাপোর্ট করবেন। সবাইকে লাইক কিনতে হয় না তো, সবাই একটু লাইক দিন, লাইক দিতে কিপটামি করেন না। এই যে আমাদের এখানে বাইরের থেকে দৃশ্য দেখা যায়, খুব ভালো লাগে বৃষ্টি হলে। এই যে নিচে বেড়া বেয়ে করতে আছে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।